টিভি খুলে নির্বাচন অন্তত মির্জা ফখরুল থামানো যাচ্ছে না মির্জাকে। এত চেষ্টা করে থামানোর জন্য, কিন্তু মির্জাকে কিছুতেই থামানো যাচ্ছে না। টিভি খুললেই একটা পেঁচাল, একটা ব্যারাম, একটা ডিজিজ, একটা কলেরা পাতলা পায়খানার মতো নির্বাচন গণতন্ত্র। এ থামানো উচিত। এই লোক এটা উন্মাদ, এটা পাগল, এটা ব্যাধি। সে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, উল্টা পাল্টা বলছে, মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে। এই লোক প্রতারক। টিভি খুললেই খালি নির্বাচন, পাওয়ার চাই, পাওয়ার চাই, গণতন্ত্র, ভোট। কেন? এর বাইরে কথা নাই, এর বাইরে কোনো আলোচনা নাই। আর কোনো কথা মনে আসে না, মাথায় আসে না, মুখে আসে না। মির্জা কি সব উল্টা পাল্টা বলে এই লোক, পাগল। সে সারাক্ষণ নির্বাচন আর গণতন্ত্র। গণতন্ত্র বুঝে? গণতন্ত্র ও করে পরিবারতন্ত্র। বিএনপি পরিবারতন্ত্র দল। দ্য এন্টায়ার বিএনপি যে পরিবার, নাথিং বাট পরিবার, এ ফ্যামিলি ডাইনাস্টি। বেগম জিয়া, জিয়া রহমান, তারেক জিয়া, জুবাইদা রহমান, জায়মা রহমান, 5 জন, মাত্র 5 জনের দলে, 5 জনের পার্টি, 5 জনের লিমিটেড কোম্পানি, পার্টি, ফ্যামিলি ডাইনাস্টি, 5 জন, 5 জনের দল, 5 জনের বাইরে জিয়া রহমান, বেগম জিয়া, তারেক রহমান, জায়মা রহমান, জুবাইদা রহমান, এই 5 জনের বাইরে আর কেউ নাই। আর কে এক্সিস্ট করে না? পার্টি। পার্টি মানে 5 ব্যক্তির পার্টি। বিএনপি মানে 5 ব্যক্তির দল। বিএনপি মানে এ ফ্যামিলি লিমিটেড কোম্পানি। মির্জা কোথায় দেখলো গণতন্ত্র? ও কি মানে বুঝে গণতন্ত্র? হোয়াট ইজ সেইং? ডাজ হি আন্ডারস্ট্যান্ড? মিথ্যাবাদী, প্রতারক। গণতন্ত্র খালি পাশের পর পার চাই, নির্বাচন দেন, গণতন্ত্র। আরে বিএনপি তো একটা পারিবারিক পার্টি, ফ্যামিলি ডাইনাস্টি। 5 জন মেম্বার এখানে আছে, সবাই জানে। জিয়া রহমান, বেগম জিয়া, তারেক জিয়া, জায়মা রহমান, জুবাইদা, 5 জনের পার্টি। ও কই দেখলো গণতন্ত্র? ওর শিক্ষা দিতে হবে, ওকে থামাইতে হবে। মির্জা দিন রাত এই সমস্ত ডিজিজ মানুষকে আক্রান্ত করছে। দ্য ডিজিজ অব দ্য পরিবারতন্ত্র, এই কমিউনিস্ট শাসন, নর্থ কোরিয়ার মতো, কিবার মতো। কোথায় দেখলো গণতন্ত্র? আমি বুঝলাম না। খালি বলে গণতন্ত্র। কই গণতন্ত্র? ও বানান জানে? ও পড়তে পারে? ও লেখাপড়া জানে? আমার মনে হয় না। জানলে পরে বলতো না গণতন্ত্র, না মনে তো না। কারণ ও জানে বিএনপি মানেই পরিবারতন্ত্র। বিএনপি ইজ নাথিং বাট ফ্যামিলি ডাইনাস্টি। এইখানে শুধু বংশে লেগেসি অফ ব্লাড, বংশের যারা লোক, এ ব্লাড কানেকশন, জিয়া রহমান, বেগম জিয়া, তারেক জিয়া, জুবাইদা রহমান, জায়মা রহমান, এই 5 জনের বেড়ে কোনো পার্টির কেউ নাই। আর বলে গণতন্ত্রের কথা, কি সব উল্টা পাল্টা বলে। শুনলে পরে মাথা খারাপ হয়ে যায়। কথা শুনলে পরে আমার রাগ ধরে। গণতন্ত্র, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই। বিএনপি একটা প্র্যাকটিসিং পরিবারতান্ত্রিক দল। পরিবারের মধ্যে সীমাবদ্ধ, 5 জন মেম্বারদের ফ্যামিলি। এখন তারেক জিয়া, তার আগে বেগম জিয়া, তার আগে জিয়া রহমান। ও কই দেখলো গণতন্ত্র? মানে বুঝে? ও রাজনীতি বুঝে? লেখাপড়া জানে? মূর্খ অপদার্থ। এ লজ্জা নাই, এর কোনো লজ্জা নেই। একে থামানো দরকার। টিভি খুলে এর চেহারা, টিভি খুলে গণতন্ত্র, নির্বাচন, টিভি খুলে পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই। খালি বলে গণতন্ত্র। ওর একটাই কথা, গণতন্ত্র। আরে বিএনপি তার পরিবারতন্ত্রের দল, প্র্যাকটিসিং পরিবারতন্ত্র, প্র্যাকটিসিং এখন প্র্যাকটিসিং কমিউনিস্ট পরিবার, কমিউনিস্ট শাসন। এখানে আপনি গণতন্ত্র কোথায় দেখলেন? এই যে মিথ্যা কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের সঙ্গে প্রতারণা করা, এগুলো বন্ধ করতে হবে। গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে প্রতারণা রুখে দিন। একে রুখে দিতে হবে। কোথায় পেল গণতন্ত্র মির্জা?
খালি বলে গণতন্ত্র গণতন্ত্র, নির্বাচন নির্বাচন, আর কোনো কথা নাই, আর কোনো আলোচনা করে না। পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। পাওয়ার চাই পাওয়ার চাই পাওয়ার চাই পাওয়ার চাই। এই যে আপনার পাওয়ার চাই ডিজিজ, হাসিনার ডিজিজ, হাসিনার ভাইরাস, হাসিনার এই স্মল পক্স এখন ঢুকছে এইখানে। এতকাল হাসিনা, এখন গেছে আরেক হাসিনা। এই আরেক হাসিনা হাজির হয়েছে টিভির পর্দায়, খালি বলে নির্বাচন। 16 বছর নির্বাচন নির্বাচন গণতন্ত্র হাসিনা করছে। এখন সেই সিট দখল করছে তারেক জিয়া। তারেক জিয়া দিন রাত এই বক্তৃতা করছে জুমে, নির্বাচন নির্বাচন, গণতন্ত্র, ভোট। এই যে তাদের পেঁচাল ম্যালিস, এগুলো বন্ধ করতে হবে। মির্জা একটা সামাজিক ব্যাধির নাম। সে একটা রীতিমতো প্রতারণা শুরু করেছে। এই টেলিভিশনে যখনই খুলি সে নির্বাচনের পাগল হয়ে গেছে, আর খালি বলে গণতন্ত্র। পরিবারতন্ত্র কি গণতন্ত্র? বিএনপি পরিবারের দল, পরিবারতান্ত্রিক দল। দ্য পাওয়ার লিমিটেড টু ফ্যামিলি মেম্বার্স অনলি। একজন গেলে আরেকজন আসে। জিয়ার পরে বেগম জিয়া, তারপর তারেক জিয়া, তারপর জায়মা রহমান, আর আছে জুবাইদা রহমান। 5 জন, 5 জনের পার্টি। প্রধানমন্ত্রী কে হয়? যদি প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়ায় লাইনে, তাহলে পরে পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। পরিবারের বাইরে কেউ দাঁড়াতে পারবে না। সে অধিকার কারো নাই, সে ক্ষমতা কারো নাই। পরিবারের মধ্যে লিমিটেড পাওয়ার। দ্য পাওয়ার লিমিটেড তো পরিবার অনলি। পরিবারের বাইরে there is nothing else, it's all zero. পার্টি মানেই জিয়া পরিবার। আর শুনে গণতন্ত্রের কথা, ওর কত বড় সাহস, লজ্জা নাই। ওকে লজ্জা দেওয়া উচিত। কি হলে লজ্জা হবে আমি যাই না, কিন্তু কিছু করা উচিত। ওর মুখে এগুলো মানায় না। মিথ্যাবাদী, প্রতারক। গণতন্ত্র মানে কি? পরিবারতন্ত্র প্র্যাকটিস করে। হি ইজ এ প্র্যাকটিসিং পরিবারতন্ত্রের দল মির্জা। সে পরিবারতন্ত্রের একজন মহাসচিব পদে আছে, যেখানে এখন তারেক জিয়া নাও গেটিং রেডি টু বি দ্য পিএম। বেগম জিয়া পরে তারেক জিয়া, জিয়ার পরে বেগম জিয়া, তারপর তারেক জিয়া। দেন দ্য কোয়েশ্চেন ইজ, এই লোক সে কোথায় দেখলো গণতন্ত্র? ও যে বলে গণতন্ত্র, ও কি বোঝে? লেখাপড়া জানে, এবিসিডি জানে, গ্রামার জানে? আমার তো মনে হয় না। জানলে পরে বলতো না গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? ইটস ইউনিভার্সাল। আর ও প্র্যাকটিস করে তারেক জিয়া। এখন তারেককে ক্ষমতা আনবে, এর নাম গণতন্ত্র? কেন কেন? পার্টিতে আর লোক নাই, অন্য লোক নাই। গণতন্ত্রই হতো তাহলে তো অন্য কেউ নির্বাচন করতো, অন্য কেউ প্রধানমন্ত্রী হতো। তারেকের অন্য কেউ প্রধানমন্ত্রী পদ, তারেকের অন্য কেউ, অন্য কোনো লোক প্রধানমন্ত্রী পদে সে সিলেক্ট হতো টু বি দা ইলেকশন, টু দ্য ইলেকশন। তারেক কেন? পার্টিতে অন্য কোনো লোক নাই, মির্জা আব্বাস নাই, অন্য কোনো লোক নাই, আর কোনো আব্বাস গাব্বাস কেউ নাই। দেন দ্য কোয়েশ্চেন ইজ, ও যে বলে গণতন্ত্র, পার্টি থেকে দেয় না কেন? আব্বাসকে দেয় না কেন? অ্যানিকে দেয় না কেন? রিজবিকে দেয় না কেন? নমিনেশন বেগম যে কেন, তারেক দিয়ে কেন? এই যে লিমিটেড পাওয়ার টু দ্য ফ্যামিলি কনসেন্ট্রেটেড, ও কেমনে বলে গণতন্ত্র? মিথ্যাবাদী, প্রতারক। এর বন্ধ করতে হবে, একে থামাইতে হবে, একে ডোজ দিতে হবে, কিছু করতে হবে। কারোর এভাবে চলতে পারে না। মিথ্যা কথা বলে টেলিভিশনে, মানুষকে বিভ্রান্ত করে, ভোটারদেরকে বিভ্রান্ত করে, গণতন্ত্রের নাম নেয়। কত বড় সাহস! ও প্র্যাকটিসিং পরিবারতন্ত্র, জিয়া পরিবার, জিয়ার দল। এখন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে কেন? তাই যদি হতো, গণতন্ত্র যদি হতো, তাইলে পরে মির্জা আব্বাসকে কেন নমিনেশন দেয় না? কেন মির্জা আব্বাস নমিনেশন পাবে না? তাহলে সে অধিকার তো নাই, সে রাইট তো তার নাই। সেই রাইট তো বন্ধ করা হয়েছে, সিজ করা হয়েছে, সেই রাইট তো পুরোপুরি ক্যান্সেল করা হয়েছে। Nobody other than the family members. Only family members can become the PM. ক্ষমতা থাকবে পরিবারের হাতে। The entire power structure limited to পরিবার only. এখন তারেক জিয়া, তারপর জায়মা রহমান। Then the question is why মির্জা বলছে ডেমোক্রেসির কথা? পরিবারতন্ত্র আর গণতন্ত্র দুই জিনিস, সেম জিনিস না। একটা পরিবার, একটা ইউনিভার্সাল।
একটা ফ্যামিলি, একটা পার্টি, একটা পরিবারের কয়েকজন, আর একটা হচ্ছে আনলিমিটেড ফ্রম দ্য পার্টি। যে যোগ্য, যে তার যোগ্যতা প্রমাণ দিতে পারবে, যে তার নেতৃত্ব প্রমাণ দিবে, সবচেয়ে বেশি কাজ যার আছে, গুণ যার আছে, লেখাপড়া যার আছে, নেতৃত্ব যার আছে, সে হবে ক্যান্ডিডেট নেক্সট। পার্টির যে লোক সবচেয়ে বেশি যোগ্য, শিক্ষিত, নেতা, নেতৃত্ব, সে লোক নমিনেশন পাবে। তারে কি নেতা, তারে কি, তাতে কিছু না, কলা মূলা, মানে তার কিছু না, এটা কদু, এটা লাউ, তার কোনো যোগ্যতা নেই, কোনো কিছু নেই, সে প্রধানমন্ত্রী হবে। এই লোকে থামাইতে হবে মির্জাকে। সারাক্ষণ সে বলে গণতন্ত্র, তাই যদি হতো মির্জা আব্বাস নমিনেশন পাবে। তারেক কেন? বিএনপি যদি ক্রিমিনালদের দল না হইতো, এখন একতন্ত্রের দল না হইতো, কমিউনিস্টের দল না হইতো, তাহলে পরে পার্টির অন্য লোক আদার দেন তারেক জিয়া পরিবারের বাইরে নমিনেশন পাইতো টু বিকাম দ্য পিএম। তারেক কি যোগ্য? তারেক পরিবার, তারেক যোগ্য না, সে অনলি জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলে। তার একমাত্র যোগ্যতা, তার একমাত্র গ্রহণযোগ্যতা টু দ্য ভোটার, সে জিয়া পরিবারের সন্তান। এর বাইরে তার কোনো যোগ্যতা নাই। তাহলে কেমনে বলে গণতন্ত্রের নাম মুখে? এই প্রেজাফক তাকে একটা শিক্ষা দেওয়া উচিত। এই লোক দিন রাত মিথ্যা কথা বলতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, প্রতারণা করতেছে। একে থামানো উচিত, একে বন্ধ করতে হবে, একে থামাইতে হবে।